ভাবি চলে মনে হয় জমিদারের বেটি। 1 ঘন্টা ধরে গোসল করবো, 3 ঘন্টা ধরে সাজবো, 12 ঘন্টা ধরে ঘুমাইবো। আমি এবারে কাজের বেটি, রান্ধন লাগলেও আমি, গরুর খাওয়ানোর দোকান দিলেও আমি। কি কাম করতে হবে কইলেই হয়? করতে হবো কে? এই যে আমি তামাম দুনিয়ার কাজ করি, আমার কেটা কয়? এত চিল্লামিল্লা না কইরা কি কামটা আছে এটা কইলেই কিন্তু সমস্যার সমাধান। আমি চিল্লামিল্লা করি? হ্যাঁ, এই যে এত বড় একটা মাইয়া, সারা সকাল থেকে এইবারে কি কামটা আপনার দিয়ে হয়েছে কোন আমারে? যখন যে কাজের কথা বলেন সেটা আমি করি না, আজারে চিল্লামিল্লি করেন। আমি আজারে চিল্লামিল্লি করি কে? আমার গলা কে তেজ এত বাড়তে দেন, বেহুদা চিল্লামিল্লি করুম? নবাবের বেটির মতো দাঁড়ায় থাকে, একটা কাজ দেখতে পাও না? আমি কি এবারে দাসী বান্ধি? গলার তেজ বেড়ে নেই, এটা আপনার স্বভাব দোষ চিল্লামিল্লা করা। আচ্ছা কি করি? আমার স্বভাব তো, আমার স্বভাব তো সেটা। তোর এত বড় সাহস! ছাড়েন কেন? আইজ আসুক বাইতে, আইজ আসুক, এর একটা বিয়ে আমি করবোই, নাহলে এই বাড়িতে আমি এক দণ্ড থাকুম না। নবাবের বাচ্চার মতো সারাদিন ঘোরাফেরা করবো আর আমার কামে দোষ ধরবো? হ্যাঁ, কি অন্যায় করতে আমি বাড়িতে আইসা? কি ভাব করতে এই বাড়িতে আইসা আমি? হ্যাঁ, যে আমার একদিন তেরি কথায় কথায় দোষ করবো? জাতি আনতি আমার সামনে থেকে যা, আনতি যা। এই এই কিছে? আমার ছোট লোকের মতো চিল্লাও কেন? আমি চিল্লাই? আমি চিল্লাইতেছি আর আপনার এই মেয়ে যে আমার মুখে মুখে তর্ক করে কথায় কথায়। একটা ভালো কথা কইলে 10টা খারাপ কথা কয়, সেটার কোনো দোষ নাই। দোষ শুধু আমার চিল্লানের। আমি কি চিল্লাই সাধে? আপনার এই বেয়াদব মাইয়া যেই দিন থেকে আমি বাড়িতে আসি সেই দিন থেকে আমার একটা দণ্ড সহ্য করতে পারে না। শেফালি তোমারে সহ্য করতে পারে না, না তুমি তারে সহ্য করতে পারো না? কি কইলেন আপনি? ঠিকই কইছি। কি কইলেন? আমি আপনার এই মায়ের সহ্য করতে পারি না? এত বড় কথা আপনি কইলেন? ও এখন তো কবেনি, মায়ের সুরে সুর মিলাবেন। একটা কথা মনে রাখেন, এই বাড়িতে আইসা পয়সা যায় নাই। দেখো, রোদের মধ্যে কাম করে এমনি মাথা গরম হয়ে রয়েছে, কোনো উল্টা পাল্টা করবা না কইলাম, একদম হেস্ত নেস্ত হয়ে যাবো। কি আসতে নষ্ট করবেন? হ্যাঁ, ও ওইটা শুনতে চাইস না, শুনলে কপালে উষ্টা ছাড়া আর কিছু জুটবে না। আমি পুষ্করণীতে যাইতেছি, গোসল করতে বাদ দে। ওরে আমার পোড়া কপাল রে, ওরে আমার ভাঙা কপাল রে। আল্লাহ, কি হইলো আমার কপালে? আল্লাহ, কি হইলো আমার কপালে? আল্লাহ, কি হইলো রে? আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো গো। আল্লাহ, আল্লাহ আমার কপাল গেল রে। আল্লাহ রে। এই 2 দিন কইছিলা? ছিলাম আর এখানে সেখানে। কত আশা ছিল একটা ফাঁকা বাড়ি হবে। হ্যাঁ, বাড়ির সামনে দিঘির মতো পুকুর, লাল হুন্ডা, কিচ্ছু হবে না, সব শেষ। এটা রাখো। কি হইছে? এরকম করে কথা বলতেছো কেন? কিছু হয় নাই, আমার কিছু হয় না, যাই। শোনো না, কি হইছে আমারে বলবা না? না কিছু না, কিছু হয় নাই। শোনো শেফু, আমার এক ওস্তাদ ছিল বুঝছো, সেই ওস্তাদের কাছে আমি পাতার বাঁশি বাজানো শিখছিলাম। বড় ভালো লোক ছিল বুঝছো, বহুদিন তার সঙ্গে দেখা নেই, গতকালকে দেখা হয়েছিল। আমি ভাবতেছি আবার পাতার বাঁশি বাজানো ধরবো। ব্যবসার কিছু হইল না? না এবার হয় না আবার হবে। আমি নুরুলুদা না, এত অল্পতে হতাশ হই নাকি আমি? মা যেরকম শুরু করছে, আব্বাই যে কোনোদিন আমার অন্য মানুষের ঘরে। এসব কথা মুখে আনবা না, খবরদার। আমার দিকে তাকাও, তুমি আমার আছো, আমার থাকবা, কেউ তোমার কোথাও নিয়ে যেতে পারবে না। খবরদার, এসব কথা মুখে আনবা না। বড় মামা যে কোনো দিন এসে আমার এই বাড়ি থেকে নিয়ে যাবে। শোনো, দুদিনকে বেড়ায় আসবা, বাস শেষ। বোঝো না, তুমি কিচ্ছু বোঝো না। যার ঘরে সৎমা নাই সে ছাড়া এই যন্ত্রণা কেউ বুঝবে না। মামার বাড়িতে একবারে গেলে মায়ের জীবনে কোনোদিন আমার এই বাড়িতে ঢুকতে দিবে? শেফু, এসব কথা বলে আমার মনে কষ্ট দিও না, একটু ধৈর্য ধরো। আমি শুধু একবার ওস্তাদের সঙ্গে মিট করি, একবার মিট করব, ওস্তাদ নিশ্চয়ই আমার একটা ব্যবস্থা করে দিবই। শোনো, তোমার সাথে আমি মাটিতে শুয়ে শাক লতা পাতা গায়ে থাকতে পারবো। আমার এত বড় বাড়ি, বড় পুকুর, মোটরসাইকেল কিচ্ছুর দরকার নাই। তোমার নিয়ে আমার একটা স্বপ্ন আছে না বউ, সেই স্বপ্নটা পূরণ করতে হবে না? তুমি পাশে থাকলে আমি উপাস দিয়ে থাকতে পারবো, তুমি বিশ্বাস করো। প্লিজ ডিয়ার, এসব তুমি কি বলতেছো?
এসব কথা বলে আমার কষ্ট দিতেছ কেন শেফু? ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। এবার একটু হাসো, হাসো, অনলি ওয়ান লাভ, ওয়ান লাভ, হাসো হাসো। এই তো গুড 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 গুড। আমি এখন যাই, হ্যাঁ? আমার জন্য দোয়া করো, হ্যাঁ? দোয়া করো।